হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন হচ্ছে বাজে 5:30 মতো হতে যায়। এইমাত্র এই ঘরে এসেছি, সকাল থেকে ভিডিও করিনি। তো এই বাড়িতে এলে আমি জানি না কি হয়, মানে ওই ঘরে আর কি, পুরাতন ঘরে। তো ঢোকা মাত্রই আমার সর্দি কোথা দিয়ে জানি না উড়ে উড়ে চলে এলো। তো প্রচন্ড শরীরটা দেখতে পাচ্ছ এত খারাপ। তো সর্দি হয়েছে আর প্রচুর হ্যাচ্ছি হচ্ছে, যেরকমটা হয়ে থাকে। আর এই যে মিষ্টি আমার কাছে ছাড়া কারোর কাছে যাচ্ছে না। সারাদিন কোনো রকম ভিডিও করতে পারিনি আজকে, ভালো লাগছিল না আর কি। তো এই তো এখন এই ঘরে এসেছি, এই ঘরেও ও একা থাকতে চাইছে না, আমার সবসময় ধরে আছে। আমার মনে হচ্ছে যে সেদিনকে যে জোর করে লাস্টে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, যেটা একদম মানে প্রয়োজনীয়, তো সেটাও দেখেছে, সেটাতে ওর হয়তো ভয় যে অন্য কারোর কাছে গেলে হয়তো ওরকমভাবে লাগিয়ে দেবে। আসলে ওটা প্রচণ্ড ব্যথার, তো ওটাও দিতে চাইছিল না লাস্টের ইঞ্জেকশনটা। তো দিতে চাইছিল না বললে তো হবে না, কারণ ওটা তো একটা মানে কোর্স বলতে পারো, যে 3টে করে দিতেই হয়। তো সেই জন্য ওটা তো দিতেই হতো, জোর করে দেওয়া হয়েছে। তো মানে পর দিয়ে দেওয়া হয়েছে, তো ও একটু ভয় পেয়ে গেছে সেই থেকে। কারোর কাছে একদমই যেতে চাইছে না, এমনকি আমার মায়ের কাছে অব্দি সেরকমভাবে যেতে চাইছে না। যাচ্ছে, ঘুরছে, এ করছে, হঠাৎ করে আবার চলে আসছে আমার কাছে, এসে মা মা করছে। তো এই তো, আর এখানে এসে তো মানে চিনতে পেরেছে সবাইকে, বুঝছে, কথা বলছে, কিন্তু কারোর কাছে যাবে না, কারোর বাড়ি গিয়ে একটু বসবে না। সবাই নেওয়ার জন্য কি কাণ্ড করছে, ও কিছুতেই যেতে চাইছে না। তো জানি না কবে সব ঠিক হবে। ওর খুব হয়তো ভয় পেয়ে আছে সেই দিনটার জন্য, সেটা মনে পড়ে যাচ্ছে হয়তো কারোর কাছে গেলে যে ওকে হয়তো ওরকমভাবে লাগিয়ে দেবে। তো যাই হোক, ওর পরে কিন্তু অনেকটাই খেলা করেছিল। তারপরে জ্বরটা আসার পর থেকে না ও প্রচন্ড পরিমাণে মানে দুর্বল হয়ে গেছে আর কি। আর এখন যা বাবা খেলাধুলা করছে শুধুমাত্র সেটা আমার সাথে। এই ঘরে এসেছি সন্ধ্যা দিতে, দেখো না, এই জ্বর থেকে উঠলো, পুরো শরীর ঠিক ছিল, হঠাৎ করে আবার আজ থেকে ওর হ্যাচু হয়ে গেছে। কি বাবা, এ দেখো, সবাইকে দেখাও, হাম দিয়ে দাও, সবাইকে হাম দিয়ে দাও, হাম 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 দেবে না, দেবে আমায় দাও, তাহলে আমার একটা হাম দাও। কি ও দেখছো, এরকমটাই সবসময় করছি, খালি কোলে উঠবে, খেলবে না, একটু খেলবে না। মা, ও মা, এদিকে দেখো, মা এদিকে দেখো, হাসবে না, আপ করে দাও, আমার পাপা বড় বাবা। তো যাই হোক, চলো এখন সন্ধ্যা দিয়ে দিই, পরে কথা বলবো বলে আর পরটা আর হয়ে উঠলো না। এখন দেখো রাত্রেবেলা রুটি খেতে বসেছি, যে সবজির তরকারি করেছি পাঁচমিশালি, এতে বিম কড়াই, গাজর, শিম, আলু, তো এই সমস্ত কিছু দিয়ে তরকারি করা হয়েছে। তো এই দিয়ে এখন রুটি খাবো। মিষ্টি দেখো ঘুমোচ্ছে, খুব গরম হচ্ছে বলে এরকমভাবে মানে খুলেই শুয়ে আছে গাটা, এটা চাপা দিইনি। আর ওর বাইরে গেছিলো, এইমাত্র আলো, ওই ঘরটা অন্ধকার লাগছে হয়তো ভিডিওতে, কিন্তু ওখানে ছোট একটা আলো জ্বলছে, যেহেতু ঠাকুর থাকে দুটো ঘরে আমাদের আলো জ্বলে। মিষ্টির জন্য এই ঘরে জ্বালিয়ে রাখি, আর ওই ঘরে ঠাকুরের জন্য জ্বলে। তো চলো এখন রুটিটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা খুবই ছোট, তো যাই হোক কালকে আশা করছি বেশি ভিডিও দিতে পারবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে অন্য ভিডিওর সাথে, অন্য একটা সকালে। সবাইকে টাটা, গুড নাইট, বাই।